আমরা অনেক জল্পনা কল্পনার পরে আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত স্থান কক্সবাজারে চলে এসেছি। এই কক্সবাজারে আসার পরে আমাদের সকলের মনের অনুভূতিটা কি আমরা এখন তুলে ধরব আপনাদের মাঝে, আপনারা দেখতে থাকুন। পানি আছে কিন্তু এরকম ঢেউ নেই, আর এখানে পানি দেখছি একটু ঢেউ আছে। আর আমরা চাষবাস করি, মাঝে কাছে পা লেগে যাবে না, মাঠে মাঝে কাদার মধ্যেই বেড়াই, আমার পা লাগে। সকালে আমরা খাই, দুপুরে কষ্ট হয়ে যায়, খিদেই মরে যাবে, আমরা মরি। হ্যাঁ, তো আমরা এখন আমার কাছ থেকে জানবো যে লিটন ভাই, কক্সবাজারে এসে আপনার অনুভূতিটা কেমন? আমার অনুভূতিটা এত সুন্দর যে লাগছে তা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু সারা রাত আমরা জার্নি করে আসছি, তো তারপরও আমি ক্লান্ত দুর্বল। তারপরে এখন মোটামুটি যাই দেখছি তাতে মোটামুটি বোঝা যাচ্ছে যে আমার শরীরটা মোটামুটি প্রাকৃতিক যে সৌন্দর্য, অনেক দর্শক দেখি আমার মনটা অনেক সুন্দর ভালো লাগছে। এটা আসলেই ভালো লাগার জায়গা। এটাই তো এত কষ্ট করে এখানে আসা, সেই ক্ষেত্রে সবার অনুভূতিটা আসলে আমার মনে হয় সবার অনুভূতিটা খুবই ভালো লাগছে। আশা করি যে আসলে তার দেখছেন যে মহাসমুদ্রে দেখছেন যে আসলে চতুর্দিকে পানি, অসংখ্য লোকজন, তাদের সেই কীর্তি কল্পনা করার জন্য তারা এখানে ছুটে আসছে দূর দূরান্ত থেকে। এই দূর দূরান্ত ছুটে আসার উদ্দেশ্যটা হচ্ছে তাদের জীবন বাস্তব সফল করার জন্য। এত সুন্দর একটা জায়গা, মনোরম পরিবেশ আর কোথাও নাই। তা আমি আমার অনুভূতি শেষ করছি। খুদা হাফেজ। আমাদের এখন এই মুহূর্তে আমাদের অনুভূতি জানবো আমাদের লালন ভাইয়ের কাছ থেকে, নয়ন ভাইয়ের কাছ থেকে। নয়ন ভাই, আপনাকে কক্সবাজার এসে কেমন লাগছে, অনুভূতি কেমন আপনার? আসলে কক্সবাজারে তো এর আগে কখনো আসা হয়নি, এখন মনে করেন এই প্রথম এসে অনুভূতিটা তো ভালোই লাগে। প্রথম আসলে যে কোনো অনুভূতি একটু ভালো ফিল হয়, এখন ভালো লাগবে আর কি। আসলাম ঘুরতে ফিরতে, ভালো তো অবশ্যই লাগবে। জি, ওকে, ধন্যবাদ। তো আমরা এখন সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আমাদের সেই ড্রাইভার চাচা ফারুক চাচার কাছ থেকে জানবো যে তার মনের অনুভূতিটা কি। চাচা বলেন। চাচা, সাদা ঢেউ, তাই খুব ভালো লাগছে চাচা। আসলে না আসলে এ সমস্ত কিছু বোঝা যায় না, অনুভূতি করা যায় না, মনের কাছে শান্তি লাগে না। পৃথিবীটা যায় এমন, আসলে বোঝা বড় দায়। খুব ভালো লাগছে চাচা, খুব ভালো, বাস্তব খুবই ভালো। তো আমরা এখন জানবো আমাদের মিজান ভাইয়ের কাছ থেকে এখানে আসার পরে তার মনের অনুভূতিটা কেমন। আপনার মনের অনুভূতিটা? মনের অনুভূতি খুব সুন্দর লাগছে। আসলে যে ভাষা পরিকল্পনা করা যায় না, যে এত সৌন্দর্য, আল্লাহ এত মহিমা, যে দেখার মতন জিনিস নিদর্শন তৈরি করে গেছে। সামনের দিন যাতে আমরা আবার এই আসতে পারি এই জায়গায় দেখার জন্য, এটাই বলে শেষ করছে আর কি। তো আপনারা জানতে পারলেন যে আমরা কক্সবাজারে চলে আসছি ইতিমধ্যে। আপনারা ইতিমধ্যে জানতে পারলেন যে আমরা কক্সবাজারে আসার পরে আমাদের সকলের অনুভূতি কেমন। এই কক্সবাজারে আসলে আসলেই মন প্রাণ জুড়িয়ে যায়। যে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, যে সুন্দর পানি, আর যে পানির ঢেউ আসে, আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। তো আপনারা যারা এই কক্সবাজারে এখনো আসেননি, অবশ্যই আপনারা এই কক্সবাজারে আসবেন ঘুরতে। খুবই সুন্দর এই জায়গাটি, হাজার হাজার দর্শক এখানে আসে ভ্রমণ করতে এই কক্সবাজারে। আমরা ঝিনাইদহ থেকে এই কক্সবাজারে আসছিলাম আমরা ঘুরতে। তো সুন্দর পানির ঢেউ আর যে সুন্দর পরিবেশ, আসলে দেখে আমরা সকলেই অনেক আনন্দিত। সকলেই দেখুন যেভাবে পানির ভিতরে নেমে চলে যাচ্ছে, কত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। আসলে যারা এখনো এই কক্সবাজারে যায়নি তারা কখনোই বুঝবে না।